সবাই কপালে হাত তুলে সেনাবাহিনীকে স্যালুট জানাবেন। আমরা বাংলাদেশের সেনাবাহিনীকে আমরা আজকের এই গণ অধিকার পরিষদের আজকে যে সম্প্রীতি সমাবেশ, সেই সম্প্রীতি সমাবেশ থেকে আমরা বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে আমরা লাল সালাম জানাচ্ছি। এই যে সংগ্রাম করতে গিয়ে, গণ অভ্যুত্থান রচনা করতে গিয়ে প্রায় 1000 ছাত্র জনতাকে, এই 1000 পরিবারের প্রত্যেক পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। একই সাথে প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একজনকে আগামী 1 মাসের মধ্যে চাকরি নিশ্চিত করবেন। পুলিশ প্রধান ছিলেন, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন বাহিনীর প্রধান যিনি ছিলেন, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা বলতে চাই এটি একটি সাহসী উদ্যোগ এবং এই উদ্যোগ সেনাবাহিনীর পক্ষ থেকে সর্বপ্রথম এসেছে। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে আমরা স্যালুট জানাবো। সবাই কপালে হাত তুলে সেনাবাহিনীকে স্যালুট জানাবেন। আমরা বাংলাদেশের সেনাবাহিনীকে আমরা আজকের এই গণ অধিকার পরিষদের আজকে যে সম্প্রীতি সমাবেশ, সেই সম্প্রীতি সমাবেশ থেকে আমরা বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে আমরা লাল সালাম জানাচ্ছি। এবং একই সাথে এই যে সংগ্রাম করতে গিয়ে, গণ অভ্যুত্থান রচনা করতে গিয়ে প্রায় 1000 ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা তাদের আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। একই সাথে আমরা রাষ্ট্রের কাছে আহ্বান রাখতে চাই, এই 1000 পরিবারের প্রত্যেক পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। 1 কোটি টাকা করে আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে তাদের পরিবারের কাছে এই ক্ষতিপূরণ পৌঁছে দেবেন। একই সাথে প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একজনকে আগামী 1 মাসের মধ্যে চাকরি নিশ্চিত করবেন। সময় কতদিন বন্ধুগণ? আগামী 1 মাস। 1 মাসের মধ্যে প্রত্যেক পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দিতে হবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে 1 কোটি টাকা করে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। যদি আপনারা 24 ঘন্টার মধ্যে না পারেন তাহলে আমাদেরকে জানান। আমরা জনগণকে আহ্বান জানাবো, গণ চাঁদা তোলার মাধ্যমে আমরা এই পরিবারের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। গণ অধিকার পরিষদ হিংসা, বিদ্বেষ, আনানের রাজনীতিকে বিশ্বাস করে না। গণ অধিকার পরিষদ শান্তি চাই, গণ অধিকার পরিষদ সম্প্রীতি চাই। আজকে হিন্দু ভাইদেরকে বলবো, আপনারা এতদিন মনে করেছেন আওয়ামী লীগ ছাড়া কেউ আপনাদের আশীর্বাদ নয়। আমরা বলতে চাই, বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ আজকে সম্প্রীতির সমাবেশের আয়োজন করেছে। কেন? আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, আমরা ঘুষমুক্ত বাংলাদেশ চাই, আমরা মাদক মুক্ত বাংলাদেশ চাই, আমরা গণতন্ত্র চাই, ন্যায় বিচার চাই এবং সেই লক্ষ্যে গণ অধিকার পরিষদ কাজ করে যাচ্ছে। সারা দেশের মানুষের উদ্দেশ্যে বলতে চাই, গণ অধিকার পরিষদের সাথে থাকুন। গণ অধিকার পরিষদ আপনাদের মুক্তির যে লড়াই, সেই লড়াইয়ে অগ্র সৈনিকের ভূমিকা পালন করেছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি এই ধরনের কোনো সংকট আসে, কেউ রাজপথে থাকুক না থাকুক, গণ অধিকার পরিষদের প্রত্যেকটা নেতৃবৃন্দ যেভাবে জেলায় জেলায় পাড়া মহল্লায় নেতৃত্ব দিয়েছে, ইনশাআল্লাহ আবার ওই সংকট আসলে সামনে থেকে নুরুল হকের নেতৃত্বে আমরা রাজপথে লড়াই করব ইনশাআল্লাহ।